বার্থ সার্টিফিকেট নিয়ে এই বড় আপডেটটা জানেন তো? আপনি কি তৃণমূল আমলে বার্থ সার্টিফিকেট তুলেছেন? তাহলে সাবধান, সবটাই কি অবৈধ? এবার কিন্তু এগুলোর যাচাই শুরু করবে শুভেন্দু সরকার। সমস্যাটা মূলত কয়েকটা বছর নিয়ে। খোলসা করে বলা যাক, তৃণমূল আমলের শেষ 5 বছরে দেওয়া বার্থ সার্টিফিকেট কি অবৈধ? এবার আতশ কাচের নিচে 2021 থেকে 25-এর সব সার্টিফিকেটগুলো কি বলছে রাজ্যের বিজেপি সরকার। 2021 থেকে 2025 এই 5 বছরে দেওয়া জন্ম শংসাপত্র নিয়ে বড়সড় যাচাই শুরু করতে চলেছে শুভেন্দু সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকায় 2021 সালের জানুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত দেওয়া জন্ম শংসাপত্রের সত্যতা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনই ঘাবড়ে যাবেন না, প্যানিক করবেন না, কারণ এর মানে এই নয় যে ওই 5 বছরে দেওয়া সমস্ত বার্থ সার্টিফিকেটই ভুয়ো বা অবৈধ বলে ধরে নেওয়া হয়েছে। বরং কোনটি আসল, কোনটি নকল বা ত্রুটিপূর্ণ সেটাই যাচাই বাছাই করে দেখা হবে। সরকারের নির্দেশ অনুযায়ী ওই সময় অফলাইনে কিংবা ডিজিটাল পদ্ধতিতে দেওয়া সমস্ত জন্ম শংসাপত্রই যাচাইয়ের আওতায় আসবে। গ্রামীণ এলাকায় এই দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওকে, শহর এলাকায় এই কাজ করবেন এসডিও। প্রয়োজনে তারা তদন্তকারী দলও তৈরি করতে পারবে। কিন্তু হঠাৎ কেন এত কড়া নজর? নবান্নের তরফে আগেই জানানো হয়েছিল রাজ্যের জন্ম মৃত্যু শংসাপত্র তৈরির ক্ষেত্রে একাধিক গরমিলের প্রমাণ মিলেছে। বিশেষ করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর সময় বেশ কিছু জাল জন্ম শংসাপত্রের হদিশ মিলেছে বলে প্রশাসনের দাবি। সেই কারণেই পুরনো শংসাপত্রগুলোর বৈধতা যাচাইয়ে এবার জোর দেওয়া হচ্ছে। এই যাচাই বাছাইয়ে বিশেষ নজর থাকবে বিলম্বিত নিবন্ধকরণের উপরেও। মানে কোনো শিশুর জন্মের 1 বছরের বেশি সময় পরে যদি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা হয়, তাহলে কেন এত দেরিতে আবেদন করা হলো সেই কারণ খতিয়ে দেখবেন বিডিও বা এসডিও। জন্ম শংসাপত্র দেওয়ার আগে কি কি নথি পরীক্ষা করা হয়েছিল, নিয়ম মেনে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কিনা সব দেখা হবে। তবে শুধু নথি দেখেই কাজ শেষ নয়, তদন্তের সময় কোন কোন নথি পরীক্ষা করা হলো, তার ফল কি, সেই তথ্য জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আপলোড করতে হবে। প্রতিটি জন্ম শংসাপত্রের জন্য তৈরি করতে হবে বিস্তারিত রিপোর্ট। সেখানে স্পষ্ট করে জানাতে হবে সংশ্লিষ্ট শংসাপত্রটি আসল, নকল নাকি ত্রুটিপূর্ণ। এমনকি শংসাপত্রটি যিনি দিয়েছিলেন তার সেই শংসাপত্র দেওয়ার এখতিয়ার ছিল কিনা সেটাও যাচাই করা হবে। কোনো শংসাপত্র ভুয়ো বা বেআইনি বলে প্রমাণিত হলে কেন সেটাকে বেআইনি বলা হচ্ছে তার নির্দিষ্ট কারণও রিপোর্টে উল্লেখ করতে হবে। পুরনো জন্ম শংসাপত্রগুলোকে ডিজিটাল ব্যবস্থায় আনার ক্ষেত্রেও এই যাচাই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সরকার। তদন্তকারী দলের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর পদমর্যাদার নিচের কোনো আধিকারিককে এই কাজে রাখা যাবে না। প্রয়োজনে আবেদনের সময় জমা দেওয়া সহায়ক নথিও খতিয়ে দেখা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যাচাইয়ের কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী কয়েক সপ্তাহে 2021 থেকে 2025 সালের জন্ম শংসাপত্র নিয়ে প্রশাসনিক স্তরে জোরদার পরীক্ষা চলবে। এর আগে সরকার জানিয়েছিল রাজ্যের পুর প্রধান বা পঞ্চায়েত প্রধানেরা আর জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষমতা রাখবেন না। এই দায়িত্ব শুধুমাত্র নির্দিষ্ট সরকারি আধিকারিকদের হাতেই থাকবে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূল আমলের শেষ 5 বছরে দেওয়া বার্থ সার্টিফিকেট কি সত্যি অবৈধ? উত্তর, আপাতত না। সরকার সব শংসাপত্রকে অবৈধ ঘোষণা করেনি, বরং 2021 থেকে 2025-এর শংসাপত্রগুলোর মধ্যে কোথাও কোনো জালিয়াতি, নিয়মভঙ্গ বা ত্রুটি রয়েছে কিনা সেটাই খুঁজে বার করতে চাইছে প্রশাসন। যাচাই শেষে কোন শংসাপত্র বৈধ আর কোনটি বাতিলযোগ্য সেটা দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।